আমরা নির্বাচনের পথে এগুচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কমিশনাররা শপথ নিয়েছেন। এরপরে আমরা ভোটার লিস্ট হালনাগাদ করব, নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন আমরা করব, এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই প্রথম বহু বছর পরে, 15-16 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এই যে ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং পলিটিক্যাল কালচার আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন, যারা ম্যান্ডেট পাবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমরা ক্ষমতা ধরে রাখতে আসি নাই, আমরা আগামী দিনে যারা আসবেন, রাষ্ট্র চালাবেন, তাদের জন্য পথ সুগম করতে এসেছি। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এখানে নানা জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের অধিবাস। রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে প্রত্যেকের অধিকার সমান। রাজনীতি করার অধিকার, ব্যবসা করার অধিকার, ধর্ম পালনের অধিকার, ধর্ম চর্চার অধিকার সমান। এটা বৈচিত্র্যময় দেশ। এটা বাগানের ভিতরে যেমন নানা বর্ণের, নানা সুবাসের ফুল থাকে, আমাদের এই বাংলাদেশেও মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা আছে। আমরা ঐতিহ্য রক্ষা করে আসছি। প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে নির্দ্বিধায়। ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, আগামী দিনেও আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশের ভিতরে, দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি বিনষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আজিজ আপনাদের সহযোগিতা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। যারা অপরাধ করবেন, ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোনো সংগঠন, কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত, তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। চট্টগ্রামের ঘটনায় একজন অ্যাডভোকেট শহীদ হয়েছেন। আমি গতকাল তার কবর জিয়ারত করেছি। এগুলো একবার রিমোট এরিয়া। তারপর ওর পরিবারের সাথে দেখা করেছি। 7 লক্ষ টাকা ওনার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্ত্রীর হাতে দিয়েছে, বাবার হাতে দিয়েছি। এবং ধর্ম আমার তত্ত্বাবধানে শামসুল হক ফাউন্ডেশন নামে একটি চ্যারিটি অর্গানাইজেশন, আমরা 1 কোটি টাকা এই পরিবারকে সহায়তা দেব, যাতে তারা একটা 3 বছরের বাচ্চা আছে আর স্ত্রী ও সন্তান সম্ভব, তারা যাতে আর্থিক সংকটে না পড়ে, লেখাপড়া, ভরণ পোষণ, মা আছে, বাবা আছে। এই জন্য আমি ইউনোর সাথেও কথা বলে এসেছি, আমরা তাদেরকে 1 কোটি টাকার সহায়তা দেব। এবং বার কাউন্সিল থেকেও যাবে, বিভিন্ন সংগঠন থেকে যাচ্ছে। তো অপরাধী যারা, তাদের ছাড় দেওয়া হবে না। এবং আমি দেশবাসীকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই ঘটনার পরে একটা চক্র চেয়েছিল একটা সহিংসতা, দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য, কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন, উদারতার পরিচয় দিয়েছেন। ওই ফাঁদে এদেশের জনগণ পা দেয় নাই। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। হজের খরচের কথা একজন অফিসার সাহেব বললেন। আমরা চেষ্টা করেছি, হজের 3টা পার্ট। একটা বাংলাদেশ পার্ট, একটা বিমান, 2 ওনাদের মক্কা মদিনায় থাকা, 3 সৌদি আরবকে আমাদের একটা টাকা দিতে হয়। মিনা, মুজদালিফা, আরাফা ওই সেবার জন্য মুআল্লিমদেরকে ফি দিতে হয়। মুআল্লিম ফি আমরা কমাতে পারি না, হজ ফিসে আমরা কমাতে পারি না। আপনি যে পানি খাবেন সে টাকাও সৌদি গভর্নমেন্টকে দিতে হয়, এখানেও আমাদের কমাবার সুযোগ নাই। এবং এই সমস্ত ফিসের উপরে আবার 15 to 17% ভ্যাট দিতে হয়। এগুলো তো আমাদের হাত নাই। ঘর ভাড়া আমি নিজে এই বিভিন্ন জায়গায়, দৌড়খুদাই, মিসফালা, আজিজিয়া, শীর্ষা, বিভিন্ন জায়গায় গিয়ে ঘর দেখে আসছি।
তো আমরা দুটা প্যাকেজ ঘোষণা করেছি, একটা 1.5 কিলোমিটার ফ্রম হোলি কাবা আর একটা 3 কিলোমিটার ফ্রম দ্য হোলি শাইন। এই জায়গার ভিতরে আমরা দুটো প্যাকেজ ঘোষণা করছি। 1,09,000 টাকা কমিয়েছে, আপনি যদি বাদ খরচ বাদও দেন 70,000 টাকা কমিয়েছে।